হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে দেখা যায় তাদের অবস্থান কর্মসূচি চলমান আছে। অন্তর্বর্তী সরকার ৩টি মন্ত্রণালয়ের অনুমতির সাপেক্ষে আমাদের সুপারিশ করেছে। আমরা কিন্তু এমনি সুপারিশ না, আমরা বলি না আমাদের সুপারিশ প্রাপ্ত করতে, এই রাষ্ট্র আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে। তাহলে রাষ্ট্র আমাদের সুপারিশ প্রাপ্ত করে রাষ্ট্রকে কে অধিকার দিয়েছে আমাদের অধিকার হরণ করা? আমরা আমাদের অধিকার না আদায় পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা রাষ্ট্রকে জানাতে চাই অনতি বিলম্বে নির্বাহী আদেশে যদি আমাদের এই অযৌক্তিক অবৈধ রায় বাতিল করে আমাদের পুনর্বহাল না করা হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা রাষ্ট্রকে বলতে চাই আমাদের বাধ্য করেন না, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমাদের নিয়োগ যোগদান করার কথা ছিল 5 ডিসেম্বর, কিন্তু কিছু ভিটকারী বা কিছু, আমি বলবো যে আমার ব্যক্তিগত ভাষা বলবো যে কিছু দুষ্কৃতিকারীর রিটের কারণে আমাদের এই নিয়োগটা হাইকোর্ট থেকে স্থগিত হয়ে যায়। কিন্তু আমার কথা হচ্ছে আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে এখানে আসছি। এই সরকার আমাদেরকে নিয়োগ দিছে, 3 মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমে আমরা নিয়োগ প্রাপ্ত হয়েছি। কাজেই আমরা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এখন রাজপথে অবস্থান করছি। আমাদের দোষটা কোথায়? আমাদের দাবি হচ্ছে আমাদের এই সরকার, এই বৈষম্য বিরোধী সরকার আমাদেরকে নিয়োগ দিয়েছেন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সকল আইন মেনে। তাইলে আজকে কেন আমরা বিদ্যালয়ে যোগদান করতে পারছি না? কেন আমরা আজকে এই বৈষম্যের শিকার হচ্ছি? আমরা এর প্রতিকার চাই দ্রুত সময়ের মধ্যে। আরেকটা মাধ্যমে আরেকটা শিডাউন হবে, তারপরে আমরা